নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় সুখবর, সেগুলো আলোচনা করব। তার সাথে সাথে আজকে সিএফএল ম্যাচে বেশ কিছু ঘটনা ঘটেছে, সেই সমস্ত নিয়েও কিন্তু আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি এবার কমপ্লিট করে নিল পিভি ভিষ্ণু। অনেক দিন ধরেই তোমাদের বলে আসছি যে নতুন চুক্তিতে সই করছে পিভি ভিষ্ণু। হঠাৎ কিছু মাস আগের যদি আমরা কথা বলি, একটা নিউজ হঠাৎই খুব ভাইরাল হয়েছিল সংবাদ প্রতিদিনের তরফ থেকে, তাদের সোশ্যাল মিডিয়ার পেজের তরফ থেকে এরকম আপডেট এসেছিল যে ইস্টবেঙ্গল ছেড়ে নাকি মোহনবাগানের জার্সি পরতে চলেছে এই অ্যাটাকিং লাইনের প্লেয়ার। তো তার পরবর্তী সময় সেই দিনই আমরা জানিয়েছিলাম এমন কোনো ঘটনা কিন্তু এখনও ঘটেনি। হ্যাঁ, মোহনবাগান ইন্টারেস্ট শো করেছিল, মোহনবাগান চেষ্টা চালাচ্ছিল নেওয়ার ব্যাপারে। শুধু মোহনবাগান নয়, তার সাথে সাথে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি তারা চাইছিল এই প্লেয়ারকে সাইন করানোর জন্য। কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে পিভি ভিষ্ণুর সম্পর্ক খুবই ভালো। অলরেডি 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। বিনো জর্জের আন্ডারে ইস্টবেঙ্গলে আসা এবং সময়টা তারপর থেকে পিভি ভিষ্ণুর জন্য খুবই ভালো গেছে। বয়সভিত্তিক জাতীয় দল অনূর্ধ্ব-23 দলে কিন্তু সে ডাকও পেয়েছিল এবং আশা করছি যা পারফরমেন্স, খুব তাড়াতাড়ি জাতীয় দলের নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে উঠতে পারবে এই পিভি ভিষ্ণু। তো তার পরবর্তী সময় এই রকম একটা নিউজ সেটা খুবই ঘোরাফেরা করে। তো যাই হোক, সেটা যে সঠিক নয় তোমাদের তখনই জানিয়েছিলাম এবং ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছিল যে তার সাথে আরও দুটো সিজন অর্থাৎ 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেওয়া। তো তার পরবর্তী সময় কিছুদিন বাদে সেরকমই আপডেট আসে যে পিভি ভিষ্ণু সে ইস্টবেঙ্গলের সঙ্গে আরও দুটো সিজন কন্ট্যাক্ট এক্সটেনশান করছে। এবার মুখের কথায় তো কারো বিশ্বাস নয় যতক্ষণ না খাতায় কলমে হয়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়। বিশ্বাস করাটা সত্যি চাপের ব্যাপার। অনেকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা বিশ্বাস করে না তাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারা অফিসিয়াল নিউজের দিকে নজর রাখুন। তো সেইভাবেই আজকে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এসে গেছে, পিভি ভিষ্ণু সে আরও দুটো সিজন লাল হলুদ জার্সিতেই খেলতে চলেছে। এবার আগের সিজনে খুব খোঁচা মারা জিনিসটা আমরা দেখেছিলাম এই অ্যানাউন্সমেন্টগুলোর ক্ষেত্রে, কিন্তু এই বছরে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত দুটো অ্যানাউন্সমেন্ট করলো, কোনোটাতেই কিন্তু কোনো রকম খোঁচা নেই। কারণ সৌভিক চক্রবর্তীর ব্যাপারেও প্রচণ্ড পরিমাণে মানালো চাইছিল সৌভিককে নেওয়ার জন্য, এফসি গোয়াতে নিয়ে যাওয়ার জন্য। মুম্বাই সিটি এফসিও চাইছিল সৌভিকের মতন একজন নির্ভরযোগ্য প্লেয়ারকে নেওয়ার জন্য। খোঁচা দিতেই পারতো, কিন্তু সেরকম কোনো খোঁচা দেখা যায়নি। এবং পড়শি ক্লাব যখন চাইছে তো তখন খোঁচাটা তো দেওয়ার স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু সেটাও নয়, খুব সুন্দরভাবে ক্রিয়েটিভিটি, খুব যে বেশি কিছু সেরকম নয়, খুব সাধারণভাবেই কিন্তু এখনও পর্যন্ত দুটো অ্যানাউন্সমেন্ট এসেছে। শুধুমাত্র সেখানে ক্যাপশানে যেটা লেখা ছিল সেটা তোমরা সকলেই দেখেছো, ব্যাস এইটুকুই। ভালো লাগছে। আশা করছি পরবর্তী যে পোস্টগুলো ইস্টবেঙ্গলের তরফ থেকে আসবে, বিশেষত আমি শুনেছিলাম যতটা বিপিন সিংয়ের পোস্টটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে, তো সেরকম আরও ভালো 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 পোস্ট আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দুই প্রধানের কাছ থেকেই দেখতে চাই। এছাড়া যদি আমরা কথা বলি মোহামেডান, তারা খেলবে কি খেলবে না জানি না, তাদের তরফ থেকেও ভালো কিছু পোস্ট আমরা দেখতে চাই, এগুলো ভালো লাগে। তো যাই হোক, পিভি ভিষ্ণু সে ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন করে আরও দুটো সিজন চুক্তি বাড়িয়ে নিল। তো এটা অফিসিয়াল ডিল ডান। তাই পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং ব্যাপারটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো এর সাথে সাথে আরও একটা ট্রান্সফার নিউজ শেয়ার করে নিই। 25 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার সামতে, যে নর্থ ইস্টের সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে। যথেষ্ট ভালো লেফট ব্যাক পজিশনের সামথের এই সিজনে আমরা পারফরমেন্স দেখেছি এবং সামথে যখন আই লিগেও খেলতো তার বেস্ট পারফরমেন্স আমরা দেখেছিলাম। তো আই লিগের এই বেস্ট ট্যালেন্টকে আইএসএলে এনে তার ভালো পারফরমেন্স করার দরুন কিন্তু তার সাথে আরও দুটো সিজন চুক্তি বাড়িয়ে নিল নর্থ ইস্ট। অফিসিয়ালি ডিল ডান হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি আজকের সিএফএল ম্যাচ নিয়ে, তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তারা 2-0 গোলে ম্যাচ জিতে নিয়েছে। কিন্তু আজকের ম্যাচে
অত্যাধিক জঘন্য একটা ব্যাপার আমাদের চোখের সামনে ধরা পড়ে। আজকে রেলওয়ের তারকা প্লেয়ার এবং দুর্দান্ত পারফরমেন্স করা প্লেয়ার, কলকাতা ময়দানে খুবই পরিচিত মুখ তারক হেমব্রম, তো তার কিন্তু একটা ইনজুরি হয়। এবার ফুটবল মাঠে ইনজুরিটা স্বাভাবিক, এটাকে নিয়ে আমরা সেরকম কিছু বলছি না, তার ইনজুরিটাকে নিয়ে পরে আসছি। কিন্তু ইনজুরির পরবর্তী সময় আমরা জঘন্য ঘটনা দেখলাম। তো আমরা আইএসএলকে সার্কাস লিগ বলি, তাহলে এই যে বর্তমানে সিএফএল চলছে এটা পুরো বাঁদর খেলা। বাঁদরকে যেরকম খেলানো হয় সেরকম বাঁদর খেলে, সেরকম বাঁদর খেলা কিন্তু হচ্ছে বর্তমানে সিএফএল। একটা টুর্নামেন্ট শুরু হয়ে গেল, এতগুলো ম্যাচ হয়ে গেল, লাস্ট ইয়ারে চ্যাম্পিয়ন দল কারা আমরা জানি না, কোনো রকম ভালো প্রযুক্তি নেই, টিভিতে খেলা দেখানোর কোনো এদের চিন্তাভাবনা নেই, খেলা দেখার জন্য সাবস্ক্রিপশন নিয়ে একটা জঘন্য অ্যাপস যেখানে অর্ধেক সময় খেলা চলে না সেইভাবে খেলা দেখানো, মাঠের টিকিট দিয়ে খেলা যেরকম দেখতে হয় ঠিকই রয়েছে, মাঠের পরিস্থিতি আহামরি কিছু ভালো নয়, টুর্নামেন্ট ম্যাড় করছে। তারপরও যে ব্যবস্থাপনা, যে প্লেয়ারদের সুরক্ষা রাখার যে ব্যবস্থাপনা, সেগুলো অত্যাধিক খারাপ। আজকে যখন তারক এরকম একটা ইনজুরি পেল, তাকে মাঠের বাইরে নিয়ে আসা হয়, সেই জায়গায় কোনো সেরকম খুব ভালো টিম ডক্টর নেই, মানে এরকম একটা ভাবনা চিন্তা, খুব একটা ভালো টিম ডক্টর নেই, তার খুবই সিরিয়াস ইনজুরি হয়েছে। দেখে তো মনে হলো যে ঠিক এসিএলে ইনজুরি পেয়েছে। যাই হোক, সে দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে আসুক। তারকের মতন প্লেয়ারকে দেখে অনেক প্লেয়ার উঠে এসেছে, তো আশা করছি তারক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে আসবে। কিন্তু তারকের চিকিৎসা করতে অনেকটা সময় লাগলো। প্রথমে কি কাজ করা হলো, দুদিকে দুটো ছাতা দিয়ে একটা মোটামুটি ব্যান্ডেজ করা হলো। আমরা দেখি যে এরকম হাঁটুতে বা এরকম এসিএলের জায়গায় লিগামেন্টে ইনজুরি হলে তার একটা মানে এক ধরনের যে ক্যাপ রয়েছে সেটা তাদের পরানো হয়, সেসব তো নেই, সেসব ছেড়ে দাও। ছাতা দিয়ে ব্যবহার করা হলো, তার পাটাকে যা হোক করে করা হলো। যন্ত্রণায় যখন সে ছটকাছটকি করছে, টিম ডক্টররা কী করবে, কিছু তাদের কাছে নেই। মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে এগিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তাকে সাময়িক যে ট্রিটমেন্ট সেটা কিন্তু তারা করেছে, তারা ভালো কাজ করেছে। এবার যেটা আসল ঘটনা, প্রত্যেকটা খেলার মাঠে আমরা জানি অ্যাম্বুলেন্স থাকে, তো অ্যাম্বুলেন্স রীতিমতন মাঠে ছিল, কিন্তু অ্যাম্বুলেন্স থাকলেও তার দাবি আমি ব্যারাকপুরের বাইরে যাব না, এরকম একটা দাবি। যাই হোক, সেই মুহূর্তে তৎক্ষণাৎ আরও চেষ্টা চালানো হয়েছিল, তারপরে আরও একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়, সেই অ্যাম্বুলেন্স থেকে অন্য অ্যাম্বুলেন্সে শিফট করে তাকে নিয়ে যাওয়া হয়। বৃষ্টি মাঠ, এবং বৃষ্টির মধ্যে তাকে মানে ওই যে প্লেয়ার ইনজুরি পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়ে রয়েছে, যন্ত্রণায় ছটকাছটকি করছে, বৃষ্টির মধ্যে সে রইল। তারপরে তাকে নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে করে, এবং আশা করছি সে ট্রিটমেন্টের মধ্যে চলে এসেছে, সুস্থ হবে। কিন্তু এমন একটা টুর্নামেন্ট চালানো হচ্ছে যার পরিস্থিতি এরকম, মানে জঘন্য। আইএসএলে তো আমরা নিম্নমানের রেফারিং দেখি, কিছু কিছু সিদ্ধান্ত খারাপ মানের দেখি, এখানে তো সব কিছু জঘন্য আমরা জানি, কিন্তু প্লেয়ারদের যে সুরক্ষা রাখার ব্যাপারটা সেটা আরও খারাপ। ছাতা বৃষ্টির দিনে ঠিক আছে, ছাতা ব্যবহার করা যায়, কিন্তু ছাতা যে চিকিৎসার ক্ষেত্রেও কাজে লাগে সেটা কিন্তু আজকে দেখা গেল। মানে কিছু বলার নেই, জঘন্য ব্যাপার স্যাপার লাগলো, কিচ্ছু বলার নেই। পরবর্তী সময়ে সিএফএলে ভালো ভালো প্লেয়াররা খেলবে কি না সেই নিয়ে রীতিমতন প্রশ্নচিহ্ন থাকবে। সিএফএল বন্ধ করে দেওয়া দরকার, কোনো দরকার নেই, এরকম টুর্নামেন্ট চালিয়ে কোনো লাভ নেই। দীর্ঘদিনের প্রাচীন টুর্নামেন্টের যদি এরকম অবস্থা হয়, কিছু বলার থাকে না। অনেক প্রশ্নচিহ্ন কিন্তু আইএফএর দিকে উঠছে, এবং তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে বলে আমার মনে হয়। তো এরপর আরেকটুখানি আপডেট ইস্টবেঙ্গলকে নিয়ে শেয়ার করে নিই। ইস্টবেঙ্গল কিন্তু কালকে তাদের সিএফএলের তৃতীয় ম্যাচ খেলবে, তো সেই জায়গাতে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের প্লেয়ার রিজার্ভ টিমের প্র্যাকটিসে যোগ দিল। তোমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেলে সবার আগে আপডেট আমরা শেয়ার করে দিয়েছিলাম যে 27 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার প্রভাত লাগরা, সে কিন্তু রীতিমতন চলে এসেছে, সে প্র্যাকটিস সেশন শুরু করে দিল। এবার তাকে সিএফএলে আদৌ খেলানো হবে কি না সেই নিয়ে কোনো রকম নিশ্চয়তা নেই, যদি পরবর্তী সময়ে রেজিস্টার করা হয় তোমাদের জানিয়ে দেব। কিন্তু সে মূলত ডুরান্ড কাপের অনুশীলন শুরু করে দিল, 7 তারিখ থেকে অনুশীলন শুরু করে দিল। ভালো লাগছে, আরও প্লেয়াররা আস্তে আস্তে যোগদান করবে। আমি তো খুব তাড়াতাড়ি ডেভিডকে দেখতে চাই, তাকে মাঠে নামানো হোক, ডেভিডের প্রয়োজনীয়তা রয়েছে এই সিএফএল দলে। এবং আজকে কিছুটা হলেও
সুখবর বলতে হয় যে জেসিন টিকে সে কিন্তু কিছুটা অনুশীলন করেছে। আশা করা যাচ্ছে কালকের ম্যাচে কিছুটা সময় জেসিনকে ব্যবহার করা যাবে, কারণ জেসিন মনতোষকে ছাড়া খেলে লাস্ট ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করেছিল, মানে পয়েন্ট আসতো, তা না হলে তো কিছু করার নেই, ইনজুরি হতেই পারে। জেসিন অনেকটাই সুস্থ হয়ে গেছে, সে মাঠে ফেরার চেষ্টা করছে। আশা করছি কালকের ম্যাচে খেলতে পারবে, কিন্তু মনতোষের ব্যাপারটা কালকেও খুব সম্ভবত সে মাঠে নামতে পারবে না। তার পরের ম্যাচ থেকে সে সম্পূর্ণ সুস্থ হয়ে আশা করা যাচ্ছে মাঠে নামতে পারবে। তো ব্যাস এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।